আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। নিশ্চয়ই শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের একজন আরেকজনের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়ার জন্য শয়তান সদা সর্বদা তোমাদের পিছনে লেগে আছে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামর, নিশ্চয়ই খামার তথা মদ এবং জুয়া এগুলো মানুষদেরকে ধ্বংসের পথ দেখায়, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এবং শুধু ধ্বংস করে এমনটা নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মদ এবং জুয়া এবং যারা ভাগ্য নির্ধারণ করে, গণনার মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয় যারা গণক, এই সমস্ত কাজ যারা করে এগুলা মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংসের পথে নিয়ে যায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখে, দূরে সরায় রাখে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে। এই সমস্ত কাজ যারা করে, এক কথাই এরা রব্বুল আলামিনের পক্ষ থেকে এরা শাস্তিপ্রাপ্ত, এবং এরা যারা এই সমস্ত কাজগুলা করে এরা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। আন যিকরিল্লাহি, এবং আল্লাহর স্মরণ তাদের অন্তর থেকে উঠে যায়। ওয়া আনিস সালাহ, এবং তারা নামাজ থেকে দূরে সরে যায়। এরপরে রব্বুল আলামিন বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবা না? এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদারেরা, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে এই সমস্ত খারাপ কাজের মাধ্যমে তোমাদের সংসারের মধ্যে, তোমাদের ভাই ভাইয়ের মধ্যে এবং তোমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এমন ভাবে এই সমস্ত কাজের মাধ্যমে সমাজকে ধ্বংস করে দেওয়া হয়। শুধু সমাজকে ধ্বংস করে দেওয়া হয় এমনটা নয়, বরং ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা পোষণ করে ভাই ভাইকে হত্যা করা পর্যন্ত এই সমস্ত কাজে নিয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। তাহলে কোরআনে কারীমের এই যে আয়াত ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় তোমাদেরকে মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ করা ইত্যাদি কাজে তোমাদেরকে সদা সর্বদা নিয়োজিত করতে চায়। তোমরা এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এক মহা পাপ, এই মদ ব্যাপারে, জুয়ার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এগুলাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ডাইরেক্ট সরাসরি তিনি হারাম করেন নাই, বরং ধাপে ধাপে তিনি এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লা তাশরাবান্নাল খামার, যে মদকে যদি ডাইরেক্ট আল্লাহ হারাম করে দিত তাহলে আইয়ামে জাহিলিয়াত যুগ বলতে আমরা যেটাকে বুঝি, আরবের মানুষ তারা
আল্লাহর পক্ষ থেকে যদি সরাসরি এই আয়াত প্রথমে নিষেধ করে দেওয়া হতো, তাহলে তারা চিন্তা করত যে আমরা কোরআনকে পরিত্যাগ করব, তবু আমরা মদ পান ইত্যাদি আমরা বিরত থাকবো না, এটা আমরা কখনো পরিহার করব না। এজন্য রব্বুল আলামিন এটাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে মানুষের জন্য এটাকে নিষেধ করে দেন। আরবের মানুষগুলো যাদের অভ্যাস ছিল এমন, যাদের দিন এবং রাত কাটতো না মদ্যপান ছাড়া, যাদের পেশা এবং নেশাই ছিল এই মদ পান করা, সমাজের মধ্যে ভালো কোন অনুষ্ঠান তাদের হতো, তাহলে দিন শুরু করতো তারা এই মদ্যপানের মাধ্যমে, জুয়ার আসরের মাধ্যমে। কেমন জানি তাদের রীতিনীতিটাই এমন ছিল যে মদ পান করা ছাড়া, জুয়ার আসর মিলানো ছাড়া আমরা আমাদের অনুষ্ঠানকে মঙ্গলজনক করতে পারবো না। এরকম অবস্থা ছিল আরব জাতির, আরব মানুষদের। আল্লাহ রাব্বুল আলামিন আরব জাতি ছিল এমন একটি সভ্যতা যাদেরকে একটি দিন অতিবাহিত হতো না মদ পান করা ছাড়া, জুয়ার আসর মিলানো ছাড়া। কিন্তু এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে একটা সভ্য জাতি গড়ে তুলবার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে জাতির একটা দিন অতিবাহিত হতো না এই সমস্ত কাজ করা ছাড়া, যাদের নেশাগ্রস্ত করা ছাড়া, নেশা পান করা ছাড়া যাদের দিন অতিবাহিত হতো না, এই সভ্য আরব জাতিকে আমি পৃথিবীবাসীর কাছে এক আইডল হিসেবে গড়ে তুলব এবং তাদের পরিচয় আমি মানুষের কাছে কাছে পৌঁছে দেব, এবং গোটা পৃথিবীর মানুষের কাছে তাদেরকে আমি এমন ভাবে উপস্থাপন করব যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদেরকে অনুকরণ করবে এবং তাদেরকে আইডল মানবে। অথচ যে জাতি ছিল এক গুমরাহের মধ্যে নিমজ্জিত ছিল, যে জাতি কোন কাজ করার পূর্বে, কোন অনুষ্ঠান করার পূর্বে তারা ভাবতো, তারা চিন্তা করত যে আমাদের আজকের কালকের অনুষ্ঠানটা কিভাবে উদযাপন করা যায়, এই মদ্যপানের মাধ্যমে অথবা জুয়ার মাধ্যমে, ভাগ্য নির্ণয় করার মাধ্যমে। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে নিয়ে চিন্তা করলেন যে এই জাতিকেই আমি মানব জাতির কাছে এমন ভাবে মডেল হিসাবে তুলে ধরব, পৃথিবীর সমস্ত মানুষের কাছে তাদেরকে সভ্য জাতি হিসাবে আমি গড়ে তুলব এবং মানুষের কাছে সভ্য জাতির পরিচিত হিসাবে তাদেরকে আমি উপস্থাপন করব। এটার জন্য রব্বুল আলামিন পরিকল্পনা নিলেন। ধাপে ধাপে তিনি এই পরিকল্পনা করলেন। ডাইরেক্ট সরাসরি এটা আমি নিষেধ করতে পারবো না, নিষেধ করা তাদের পক্ষে সম্ভব না, এবং তারা সরাসরি এটা থেকে বিরত থাকতেও পারবে না। এজন্য পরিকল্পনা হাতে নিলেন। আরব বর্বর জাতিকে কোরআনে কারীমের নিয়ম আর রীতির অনুসরণ করার মাধ্যমে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতির নিশাই ছিল সবচেয়ে বড় পেশা, যাদের দৈনন্দিনের অবস্থাই ছিল আনন্দ ভোগ বিলাসের অবস্থাই ছিল জুয়া ইত্যাদির মধ্যে, রব্বুল আলামিন তিনি পরিকল্পনা করলেন যে না, আমি এই জাতিকেই, এই মানুষগুলোকেই আমি হেদায়েতের মাধ্যমে গোটা পৃথিবীবাসীর কাছে আমি তাদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করব, আর সেটা হচ্ছে আমার কোরআনের মাধ্যমে। কোরআনকে অনুসরণ করার মাধ্যমে মানব সভ্যতাকে এক ধ্বংসাত্মক এক জাতিকে, এক সমাজকে কিভাবে কোরআনের রীতি আর নীতি অনুসরণ করার মাধ্যমে, আল্লাহর কোরআনের হুকুমকে অনুসরণ করার মাধ্যমে একটা জাতিকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। আজকে পৃথিবীর মধ্যে যে যত রকমের পদক্ষেপে আমরা গ্রহণ করি না কেন, সেই 1500 বছর আগে কোরআনে কারীমের যে আয়াত নাজিল হয়েছিল, যে কোরআনের নীতি আর রীতি নাজিল হয়েছিল,
যেই নিয়মতান্ত্রিক ভাবে যেই নিয়ম মেনে আল্লাহ রাব্বুল আলামিন বর্বর জাতিকে আরব জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছেন, সেটা ছিল কোরআনের আইনকে অনুসরণ করা। আজকে সমাজের মধ্যে যত রকমের থিওরি অনুসরণ করা হোক না কেন, কোরআনের অনুসরণ, কোরআনের আইন অনুসরণ করা ব্যতীত একটা ধ্বংসাত্মক সমাজকে কোনোভাবেই হেদায়েতের পথ দেখানো এবং এই সমস্ত কাজ থেকে বিরত রাখা সম্ভব না। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন।